খালেদা জিয়াকে ঢাল হিসাবে ব্যবহার করে। তার নিজেদের কোনো কিছু নেই। তা আদালতে কারা মামলা করেছে? আদালতের রায়। সেখানে আমাদের কি বলার আছে? নত জানু কারা হয়, মেরুদণ্ডহীনটা নত জানু হয়। বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কোনোদিনও নত জানু হবেন। খালেদা জিয়ার মুক্তি, তার সুচিকিৎসার দাবিতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইতেছে। নিজেরা পারে নাই লিগ্যাল ব্যাটেলে, নিজেরা পারে নাই রাস্তা একটা আন্দোলন করতে। তার চিকিৎসা নিয়ে, অসুস্থতা নিয়ে তারা রাজনীতি করেছে, আন্দোলন করতে পারেনি। এখনো ইস্যু খুঁজে বেড়াচ্ছে। খালেদা জিয়াকে ঢাল হিসাবে ব্যবহার করে। তার নিজেদের কোনো কিছু নেই, অস্তিত্ব নেই, নির্বাচনে যায়নি, আন্দোলনে ব্যর্থ। এখন বিএনপির কাজই হচ্ছে অন্যদের ইস্যুর উপর ভর করা। এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে, আবার সিদ্ধান্ত নিয়েছে কোটার উপরে, কোটা আন্দোলনের উপর ভর করবে, নীতিগত সিদ্ধান্ত। এটা তো কোর্টের ভার্ডিক্টের ব্যাপার। আমরা তো কোথাও এই কোটা রাখিনি। আমাদের তো ব্যবস্থা ছিল কোটা মুক্ত। তা আদালতে কারা মামলা করেছে? আদালতের রায়। সেখানে আমাদের কি বলার আছে? সরকারের এখানে কি দোষ? সরকার তো এটা করেনি। এখন জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছেন। কে শুনে জাতিসংঘের কথা? কে শুনে? গাজা ইসরায়েল শুনে? গণহত্যার বিরুদ্ধে এত প্রস্তাব, জাতিসংঘের এত সিজফায়ারের প্রস্তাব ইসরায়েল কি মেনেছে? নেতানিয়াহু কি শুনেছে কোনোদিন? গুতেরেস কি বললেন? দেশে দেশে যুদ্ধ। আজকে সে যুদ্ধ কৃষ্ণ সাগর, লোহিত সাগরেও গিয়ে ঠেকেছে। জাতিসংঘের কথা, যুদ্ধ কি বন্ধ? জাতিসংঘের কথা, ইউক্রেনে রক্তপাত কি বন্ধ হয়েছে? যুদ্ধ কি বন্ধ হয়েছে? জাতিসংঘের কথা, কঙ্গোতে বিবাদ কি বন্ধ হয়েছে? জাতিসংঘের কথা, ইথিওপিয়ার কলহ কি থেমেছে? টিগ্রের বিদ্রোহ কি বন্ধ হয়েছে? ও জাতিসংঘ দেখিয়ে কোনো লাভ নেই। এটা আইনের ব্যাপার। আইনের বাইরে আমরা কি করে যাব? আমাদের আইনমন্ত্রী বিষয়টা খোলাসা করে বলেছে।